নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে যেমন তোমরা জানো যে আজকে পিয়ালির জন্মদিন, তাই সারাদিন আমার খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। সারাদিন কিছুই তেমন করতে পারিনি। তো আজকে রাতে আমরা একটু বেরিয়ে পড়ছি ডিনার করতে। আর পিয়ালিও রেডি হয়ে গেছে, আমিও টোটালি রেডি। তো ডিনার কোথায় যাব, কি কি করব, সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। আর তোমরা বলেছো বৌদি ভাইকে একটা গিফট কিনে দিতে, তো সেটা দেখছি কালকে যদি পসিবল হয়। কালকে আমরা একটু মার্কেটিংয়ে যাবো, যদি পসিবল হয় অবশ্যই দেবো। তো আজকে রাতটা আমরা আজকে বার্থডে ওর, ও বার্থডে শেষ মুহূর্তে একদম রাতটা কেটে গেলেই ওর বার্থডে চলে যাবে। তো রাতটা আমরা কিভাবে কাটাই তোমাদের সামনে তুলে ধরবো। পিয়ালি রেডি? চলো, পিয়ালিও রেডি, আমিও রেডি, চলো দুজনে মিলে বেরোচ্ছি, সঙ্গে থাকো তোমরা। তো বন্ধুরা, আমরা 20 মিনিট মতো ড্রাইভ করেই আমরা পৌঁছে গেলাম আমাদের মনের এক রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে রেহান রিফ্রেশমেন্ট। তো আমরা যাওয়ার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম জানানো হলো। আর ভেতরকার পরিবেশটা আমার সবসময় এত ভালো লাগে যে আমি বারবার ছুটে আসি এই রেস্টুরেন্টেই। আমরা বসার সাথে সাথে আমাদেরকে বিসলারির জলও সার্ভ করে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হলো একটা মেনু কার্ড। তো পেয়ালে কিন্তু মেনু কার্ড দেখতে খুব ব্যস্ত। আর তোমরা কিন্তু দেখো, ছোটোর মধ্যে হলেও রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো। চারিদিকের অ্যাটমসফিয়ারটা এত সুন্দর লাগবে যে নিজে আপনজনকে নিয়ে গেলে সময়টা যে কীভাবে কেটে যাবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। আর আমরা কিন্তু রেস্টুরেন্টে পৌঁছাতে একটু লেট হয়ে গেছিলো, তাই আমরা বেশি স্টার্টার অর্ডার দিইনি। আমাদের স্টার্টারে ছিল একটু ফিশ ফ্রাই, আর সঙ্গে ছিল বাটার তন্দুরি রুটি আর বাটার চিকেন মশলা, আর সঙ্গে কিন্তু গ্রিন স্যালাডও ছিল। তোমরা দেখতেই পাচ্ছ গ্রিন স্যালাডের প্লেটটা। তো আমরা স্টার্টারটা ঝটপট করে দেওয়ার সাথে সাথে যে এত সুন্দর একটা সেন্ট স্মেল আমাদের নাকে আসছিল, আমরা আর অপেক্ষা করতে পারিনি। পিয়ালিও দেখছো ভিডিও করছি কি করছি না সেটা দেখার আগেও খাওয়া শুরু করে দিয়েছিল। তো তারপরে সার্ভটা কিন্তু আমাকে পিয়ালিই করছিল, কারণ আমি সার্ভটা অতটা গুছিয়ে করতে পারি না, একটু ছড়িয়ে ফেলবো। তাই সেই ছড়িয়ে ফেলার থেকে বাঁচানোর জন্য পিয়ালিই আমাকে সার্ভ করলো। তারপর আমরা টেস্ট করলাম আমাদের মেন কোর্স, বাটার তন্দুরি রুটি আর বাটার চিকেন মশলা। আর এই রেস্টুরেন্টের টেস্টটা কিন্তু আমার কাছে আগাগোড়াই অসাধারণ। তাই আমরা চিটে পুটে দেখো পুরো প্লেট সার্ভ করে দিয়েছি। কিন্তু হ্যাঁ, শেষের দিকে দেখো পিয়ালির কিন্তু একটু খেতে অসুবিধা হচ্ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম খেতে পারবে কি, নাহলে আমি আর কি বুঝতেই পারছো কী করতাম। কিন্তু ও সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, না আমার খেতে কোনো অসুবিধা হচ্ছে না, আমি পারবো। তো যাই হোক, তোর ঘাড় নাড়ানো দেখে বন্ধুরা তোমরা সহজেই বুঝতে পারলে যে শেষ পাতের ভাগটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করার জন্য একদমই প্রস্তুত ছিল না। তো আমি আর কথা না বাড়িয়ে ঝটপট করে বিলটা পে করে ফেললাম। তো বন্ধুরা, এটাই ছিল পিয়ালির জন্মদিন উপলক্ষে ডিনার। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, রেস্টুরেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা, ভালো।